আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। বিএনআইএস হোম স্কুলের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আমি আজমিরা মিস। আমি আজকে হাজির হয়েছি তোমাদের দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র নিয়ে। তো ক্লাসটা আমি আসলে নিব তোমাদের সাবস্টিটিউশন টেবিলের উপর। তো চলো শুরু করা যাক ক্লাসটা। প্রিয় শিক্ষার্থী, আজকে টপিক সাবস্টিটিউশন টেবিল। তো সাবস্টিটিউশন টেবিল আমার জানা মতে তোমাদের অনেক গ্রামারের ভিড়ে মোটামুটি তোমরা এই টেবিলগুলো করতে স্বাচ্ছন্দ্য বোধ করো বা অনেকটা সহজ বলে মনে করো। তো কিছু আলোচনার মাধ্যমে আমি একটা উদাহরণ দেখাবো তোমাদের আজকে টেবিলে একটা। তো প্রথমে একটু প্রাথমিক আলোচনা করে নিই। প্রথমেই জানি যে সাবস্টিটিউশন টেবিলটা কী জিনিস। সাবস্টিটিউশন টেবিল অর্থই হলো টেবিল প্রতিস্থাপন বা সারণী প্রতিস্থাপন। তোমরা জানো যে আমাদের তিনটা কলাম থাকে। এই কলামগুলোর মধ্যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় কলাম থেকে বাক্যগুলো এলোমেলো করে দেওয়া থাকে। সেটাতে আমাদের তিনটা কলাম থেকে অর্থ অনুযায়ী টোটাল 6টা তোমাদের বাক্য লিখতে হবে। তোমরা তোমরা আগেই জেনে থাকবে যে তোমাদের কিন্তু 2022 সালে যারা তোমরা পরীক্ষার্থী, তোমাদের জন্য এই টেবিলটা কিন্তু আগে ছিল 5 নাম্বার, এখন সেটাতে করা হয়েছে 6 নাম্বার। তো আমরা জানি যে এই টেবিলটা আসলে করতে গেলে আমাদের কি জানাটা খুবই এসেনশিয়াল। সেটা হলো প্রথমে অবশ্যই তোমার বেসিক গ্রামার প্রয়োজন, দ্বিতীয়ত মিনিং অফ দ্য ওয়ার্ডস অর সেন্টেন্সেস, তৃতীয়ত ভোকাবুলারি। তো বেসিক গ্রামারের মধ্যে এই টেবিলটা করতে গেলে অনেক বিষয় চলে আসে। জেন্ডার, পার্সন, টেন্স, সেন্টেন্স, ভার্ব, এরকম অনেক কিছু বিষয় চলে আসবে। তারপর যে শব্দগুলো এলোমেলো দেওয়া থাকবে তার কিছুটা হলো তোমাকে কিন্তু সেই শব্দগুলো বা ওই বাক্যগুলোর অর্থটা তোমাকে ভালোভাবে বুঝতে হবে। তারপর আছে ভোকাবুলারি। এটা মিনিং ভোকাবুলারি একই জিনিস, তবু ভোকাবুলারি এখানে আলাদা করে লিখেছে কারণ অনেক সময় দেখবে যে একটা লাইনে তুমি সব কিছু বুঝতে পারছো, হয়তো এমন একটা শব্দ ব্যবহার করা হচ্ছে যেটার অর্থ তুমি জানো না। তাহলে তোমাকে কী করতে হবে? তোমাকে হিউজ পরিমাণে ভোকাবুলারি জানতে হবে। তো এই হচ্ছে আমাদের আসলে এই তিনটা বিষয় আমাদের জানাটা খুবই প্রয়োজন। এরপর দেখো আমরা যে সারণী বা যে কলামটা করি টেবিলে, 3টা কলাম আমি এখানে লিখেছি, পার্ট 1, পার্ট বি, পার্ট সি। 3টা কলামে ভালোভাবে লক্ষ্য করবে, প্রথম যে কলামটা থাকে সেখানে কিন্তু সবসময় সাবজেক্টটার নাম দেয়া থাকে। পার্ট বিতে আছে ভার্ব, আর পার্ট সিতে কিন্তু অবজেক্ট অথবা এক্সটেনশন দেওয়া থাকে। তো এই 3টা কম্বিনেশনই তোমাকে এই টেবিলটা তৈরি করতে সাহায্য করবে। এখন এই যে কম্বিনেশন করতে গেলে সাবজেক্ট আর ভার্বের মধ্যে যে একটা রিলেশন অর্থাৎ এগ্রিমেন্ট, সেটাকে তোমার আগে ভালোভাবে বুঝতে হবে। আবার ভার্ব এবং অবজেক্ট এই দুটো যে রিলেশন, অর্থাৎ ভার্বের অবজেক্টের উপর ভার্বের যে প্রভাবটা খাটাবে সেইটাও তোমার অর্থ সহকারে তোমাকে বুঝতে হবে। তো এখানে আমি অল্প কিছু রুলস লিখেছি এখানে, যতটুকু তোমাদের হেল্প হয় আর কি। তো দেখি কি লেখা আছে এখানে। যেহেতু সাবজেক্ট এবং ভার্বের দুটোর মধ্যে একটা সম্বন্ধ তৈরি করতে হবে এবং তোমাকে জানতে হবে যে কোন সাবজেক্টগুলোর সাথে তোমাকে কোন ভার্ব ব্যবহার করবে। তো এই যে এগ্রিমেন্টটা, তো আমরা যদি এখানে আমি তোমাদের লিখে রেখেছি যে সিঙ্গুলার, আমরা কিন্তু জানি যে সিঙ্গুলার যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় ভার্বটাও কিন্তু সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় তখন ভার্বটা প্লুরাল হয়। তো কিছু সিঙ্গুলার যে সাবজেক্টগুলো এখানে আমি কিছু লিখে রেখেছি, দেখো একটু পড়ে নেই। হি, শি, ইট, ওয়ান, এভরি পরে দেখো ডট ডট চিহ্ন দেওয়া আছে, একটু লক্ষ্য করবে। এরকম করে সামের পরেও দিয়েছি, নো এর পরেও দিয়েছি। আসলে এভরি বলতে এভরি বডি হতে পারে, এভরি ওয়ান হতে পারে, আবার সাম বডি হতে পারে, সাম ওয়ান হতে পারে, নো বডি হতে পারে, নো ওয়ান হতে পারে, নান হতে পারে। তারপর ইচ অফ, আইদার অফ, নেইদার অফ, এভরিথিং, নাথিং, আনকাউন্টেবল নাউন, ডিস্টেন্স বোঝালে অথবা মানি অর্থ বোঝালে অথবা সময় বোঝালে এই জিনিসগুলোর ক্ষেত্রে কিন্তু সবসময় আমরা ধরে নিই এগুলো হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু সবসময় ভার্বটাও সিঙ্গুলার করতে হয়। অর্থাৎ এই শব্দগুলো দিয়ে যদি বাক্যটা শুরু হয়, অর্থাৎ এই শব্দগুলো যদি ওই বাক্যটার সাবজেক্ট হয়ে থাকে, তখন কিন্তু আমাদের ইজ অথবা যদি পাস্ট টেন্স হয় ওয়াজ অথবা হ্যাজ
অথবা ডাজ অথবা মূল ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হয়। আর তাহলে প্লুরাল ভার্ব কোথায় দিব? আমাদের যে সাবজেক্টগুলো একাধিক অর্থাৎ একের বেশি হয়ে গেলেই অর্থাৎ এস যুক্ত থাকলে সেখানে আমরা প্লুরাল সাবজেক্ট ধরে নিব এবং তার সাথে আমরা কি করব? প্লুরাল ভার্বও ইউজ করব। তো এরপরে দেখো আমি আরও কিছু লিখেছি, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন। এই শব্দগুলো যখন থাকবে তোমাকে বুঝে নিতে হবে যে এর পরের অংশ অবশ্যই মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হতে হবে অথবা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ভিসি থাকতে হবে। তো একটা জিনিস খেয়াল করবে, যদি মূল ভার্বের সাথে আইএনজি দেখো তাহলে কিন্তু সেটা আমরা কি বুঝি, সেটা কিন্তু অ্যাক্টিভ ফর্মে থাকে। আর ভিসি অর্থাৎ পাস্ট পার্টিসিপল ব্যবহার হয় এই সকল অক্সিলারি ভার্বের সাথে কখন? যখন সেটা প্যাসিভ ফর্মে চলে যায়। এবার যাই আমরা, যদি কোনো বাক্যের ভার্বের জায়গায় হ্যাভ, হ্যাজ, হ্যাড দেখো তাহলে তুমি কি করবে? তাহলে অবশ্যই তোমার যে 3 নাম্বার কলামটা আছে সেখান থেকে ভার্ব দিয়ে অর্থাৎ পাস্ট পার্টিসিপল কোনো একটা শব্দ দিয়ে পুরো বাক্যটাকে তুমি অ্যাড করে নিতে পারো। আবার দেখো যদি মোডাল দিয়ে বাক্যটা থাকে তাহলে তোমাকে কি করতে হবে? ডান পাশে মানে আমাদের 3 নাম্বার কলাম থেকে কি করতে হবে? ভার্ব 1 যুক্ত কোনো ভার্বকে তোমার চুজ করে নিতে হবে। এরপর দেখো যদি মোডালের সাথে বি থাকে তখন কি করতে হবে? তোমাকে কিন্তু ভার্ব যুক্ত করে শব্দ নিতে হবে। তো মোডাল আশা করি সবাই জানো, যেমন ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, এগুলোকে মোডাল বলা হয়। অর্থাৎ যদি ক্যান থাকে, ক্যানের পরে ধরো আই ক্যান, এখানে কি হবে? প্লে হবে। কিন্তু আমরা কিন্তু আই ক্যান প্লে ইট লিখতে পারবো না। আই ক্যান প্লে ইট তখন লিখবো যখন আই ক্যান বি থাকবে, ঠিক আছে? মানে অর্থাৎ কোনো একটা সাবজেক্টের সাথে যদি কোনো একটা মডেলের সাথে যদি বি থাকে তখন তুমি ভার্বটা কি নেবে? ভিসি নেবে অর্থাৎ পাস্ট পার্টিসিপল নেবে। আসলে এরকম বেসিক গ্রামার আরও অনেক কিছু আছে, আমি মোটামুটি আমার শর্ট টাইমের ক্লাস যতটুকু না দিলেই না আমি লিখে রেখেছি এখানে। এরপর যাই, তোমাকে এইটা বেসিক গ্রামার তো জানতেই হবে, পাশাপাশি কিন্তু তোমার জানতে হবে যে তুমি যে সেন্টেন্সটা তুমি যে তৈরি করবে সেটা কিন্তু একটা স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে এটাকে তৈরি করতে হয়। লাইক দেখো আমি কয়েকটা লিখে রেখেছি, এরপর আরও কিছু আছে, এত ডিটেল লেখা সম্ভব হয়নি। দেখো যেমন সাবজেক্ট প্লাস ভার্ব অর্থাৎ আই প্লে। আবার অনেক বাক্য থাকে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে। যেমন আই প্লে ফুটবল অর্থাৎ ফুটবলটা এখানে অবজেক্ট। আবার সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অ্যাডভার্ব থাকবে। যেমন আই রান কুইকলি, তো আমরা তো জানি অ্যাডভার্ব কোনটা, যেটা ভার্বকে মডিফাই করে সেটাকে আমরা অ্যাডভার্ব বলি। আবার অনেক সময় দেখতে পাবে সাবজেক্ট, ভার্ব, অ্যাডজেক্টিভ। যেমন দেখো শি ইজ বিউটিফুল। আবার সাবজেক্ট, ভার্ব, নাউন অর্থাৎ হি ইজ আ স্টুডেন্ট অর্থাৎ হি একটা সাবজেক্ট, ইজ একটা ভার্ব, স্টুডেন্ট হচ্ছে নাউন। তো এইরকম কিন্তু আরও কিছু কাঠামো আছে, আমার যতটুকু পেয়েছি আমি লিখেছি। এরপর আমরা এখন একটা এক্সাম্পল করব। আমি আবারও বলছি আসলে টেবিল করতে গেলে অনেক গ্রামার প্রয়োজন হয়, তবে এটা সবচেয়ে বেশি অনেক সময় আমরা কিন্তু মিনিং না মানে অনেক সময় দেখা যায় গ্রামার অনেক ভালোভাবে না জানলেও অর্থটা দেখে দেখে আমরা কিন্তু করতে পারি। এই জন্য দেখা যায় স্টুডেন্টদের কাছে কিন্তু এই সাবস্টিটিউশন টেবিলটা সব গ্রামার আইটেমের মধ্যে আমার কাছে মনে হয় যে সবাই আগে এটাকে চুজ করে যেটাতে আমরা অন্তত 5-এ 5 বা 6-এ 6, আর ভুল হলে সর্বোচ্চ একটা ভুল হবে এরকম করে ধরে নেয়। কারণ এটাতে সবচেয়ে বেশি কাজ করে তোমার সেন্স। তোমার যদি তোমার কাছে মনে হয় যে এটা সেন্স মেক করেছে তখনই কিন্তু সে সেটা লিখে ফেলে। তো আমি একটা এক্সাম্পল দিয়েছি, এক্সাম্পলটা আমরা একটু দেখে নিই। আগে বলছি তোমাদের যে আমাদের দ্বিতীয় পত্রে যে টেবিলটা আসলে দেখা যায় যে অনেকে 6টা যেহেতু বাক্য লিখতে বলেছে, তুমি যেমন আমার দেখো নিচের দিকে আমি লিখেছি A B C D E F দিয়ে 6টা বাক্য লিখেছি। তো এটা তুমি যে চাইলে 1 2 3 4 5 6 অথবা রোমান সংখ্যায় 1 2 3 4 5 6 লিখতে পারো। তো এটা তোমাদের ইচ্ছা, যেমন ভালো লাগবে তেমন করতে পারো। তো আমরা যাই প্রথমে এখানকার যে প্রথমে আছে নিউজ, এটা আসলে বোঝা যাচ্ছে যে নিউজ পেপার নিয়ে হয়তো বা আমাদের এই প্যাসেজটা বা এই সারণীটা। তো এই নিউজ আমরা কিন্তু একটু বলে নিই যে অনেক সময় থাকবে যে তুমি যদি চাও যে আমি এখান থেকেই শুরু করব, এখান থেকে অর্থাৎ নিউজ পেপার থেকে আমি নিউজ পেপারকে হেডিং করে
এটাকে মূল থিম বানিয়ে তারপরে আমি সবগুলো একটা পর একটা সাজাবো, এটাও হবে। আবার এমন হবে তুমি যদি দেখা যায় যে না একটা পুরোটা পড়ার পর যদি মনে হয় যে না মনে হচ্ছে এটা মূল থিমটা এখান থেকে শুরু হওয়া ভালো, তুমি সেভাবে চাইলে এখান থেকে শুরু করতে পারো, এখান থেকে শুরু করতে পারো, তোমার সেটা ইচ্ছা। তবে অবশ্যই তোমাকে সেন্টেন্স মেকিং অবশ্যই ঠিক হতে হবে, গ্রামাটিক্যালি সেটা কারেক্ট হতে হবে এবং সেটা সামঞ্জস্যপূর্ণ হতে হবে, ঠিক আছে? তো আমি এটা যখন করেছি আমার কাছে মনে হয়েছে যে যদি আমরা এখানে ম্যান দিয়ে বাক্যটা শুরু করি তাহলে সেটা সঠিক হয়। তো তবু আমরা একটু পড়ি। নিউজ পেপার, এখানে ওয়ান্টস টু নো ভেরিয়াস থিংস অফ দ্য ওয়ার্ল্ড, ইট আছে কিউরিয়াস বাই নেচার। এই যে কিউরিয়াস বাই নেচার এইটা কিন্তু এই লাইনটা দেখেই বোঝা যাচ্ছে যদি আমরা এটা ম্যান দিয়ে শুরু করি এটা মানে সবচেয়ে বেস্ট হয়। তো দেখো আমি প্রথমে সাজিয়েছি ম্যান ইজ কিউরিয়াস বাই নেচার, অর্থাৎ আমি কিন্তু নিউজ পেপার দিয়ে শুরু করিনি, আমি ম্যান দিয়ে শুরু করেছি। তো ম্যান দিয়ে শুরু করে দেখি কি অবস্থা দাঁড়ায়, এরপর যদি বিকল্পও থাকে আমরা সেটাও আমি বলার চেষ্টা করছি। প্রথমে দেখো ম্যান ইজ কিউরিয়াস বাই নেচার, মানে কি মানুষ স্বভাবতই সে কৌতূহলী। এরপর মানুষের কথা যেহেতু বলা হচ্ছে তারপরেও একটা লাইন আমি দিয়েছি হি, মানে এই যে মানুষের কথা বলা হলো তারপরে হি ওয়ান্টস টু নো ভেরিয়াস থিংস অফ দ্য ওয়ার্ল্ড, মানে এই যে মানুষ আমরা কিন্তু অনেক কিছু জানতে চাই, আমরা যা দেখিনি যা শুনিনি সব কিছু আমাদের জানার খুবই আগ্রহ। তো এখানে কি বলা হয়েছে হি ওয়ান্টস টু নো ভেরিয়াস থিংস অফ দ্য ওয়ার্ল্ড, তো এটার সাথে এটা মিলে গেল। এরপর যেহেতু আমি মানুষকে দিয়ে দুটো বানালাম, এরপরে এই যে অনেক কিছু জানার ইচ্ছা, এই ইচ্ছাটা পূরণ করতে পারে নিউজ পেপার, সুতরাং আমি এর পরবর্তীতে নিয়ে এসেছি নিউজ পেপার, লিখেছি নিউজ পেপার। এই যে তার যে জানার ইচ্ছা সেই জন্য নিউজ পেপার ইজ ওয়ান অফ দ্য বেস্ট মিডিয়া টু স্যাটিসফাই হিজ কিউরিসিটি, অর্থাৎ মানুষের যে কৌতূহলটা সেটা কিন্তু নিউজ পেপারই একমাত্র মানে বা সবচেয়ে ভালো একটা মাধ্যম তার এই কৌতূহলটাকে মেটানোর জন্য। তারপর একটু দেখবে এখানে 1 2 3 4 5 এই সারিতে যেহেতু 5টা শব্দ কিন্তু আমাদের তৈরি করতে হবে 6টা বাক্য, সুতরাং তুমি এখান থেকে যে কোনো একটা রিপিট করতে পারো। যেমন নিউজ পেপারকে আমরা যেহেতু বস্তু আমরা ইট দিয়ে লিখতেই পারি, তো ইট দিয়ে একটা করেছি যে ইট হ্যাজ এ গ্রেট এডুকেটিভ ভ্যালু, মানে কি বলা হচ্ছে ওই যে নিউজ পেপার কথা একটু আগে বলা হয়েছে, সুতরাং তার সাথে সামঞ্জস্যতা মিল রেখে আমরা কি করেছি যে এইটার মানে অর্থাৎ নিউজ পেপারে একটা কি আছে, ইট হ্যাজ এ গ্রেট এডুকেটিভ ভ্যালু, তার একটা শিক্ষাগত মূল্য রয়েছে, ঠিক আছে? এরপর যাচ্ছি আমাদের কিন্তু মোটামুটি 1 2 3 4টা আমি করে ফেলেছি, তার মানে আমি আমাকে এটাতে অবশ্যই করব। আরেকটা কথা বলে রাখি, তোমরা এখানে কলামে যতগুলো শব্দ যতগুলো সেন্টেন্স আছে তোমাকে কিন্তু সবগুলো একবার না একবার ব্যবহার করতেই হবে। তো এরপর যাই, আমাদের এটা বাকি রয়েছে, তো আমরা ইট দিয়ে আরেকটা করতে পারি, সেটা হলো ইট শোস, এটা আমাদেরকে দেখায় শোস আস দ্য ওয়ার্ল্ড আউটসাইড ওয়ার্ল্ড লাইক এ মিরর, মানে কি আমাদেরকে পুরো বিশ্বটাকে একটা আয়নার মতো করে দেখায়, তাই তো? এরপর আমাদের 6 নম্বর বাক্যটা আমরা লিখেছি দ্য রিডিং অফ নিউজ পেপার, এই যে বই পড়া সংবাদপত্র যে পড়া, এইটা কি করে, এইটা হেল্পস আস টু নো দ্য ইভেন্টস হ্যাপেনিং অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ সংবাদপত্র যদি আমি পড়ি তাহলে সেটা কিন্তু আমাদের কি কাজে সাহায্য করবে, আমাদের চারপাশে যা ঘটছে যা হয়েছে সব কিছু আমাদেরকে জানাতে এটা সাহায্য করতে পারে। তো এইটা আমি আমার মতো করে করেছি, তবে কিছু জিনিস কিন্তু তুমি তোমাদের মতো তুমি বানাতে পারো। যেমন কেউ যদি চাও যে আমি নিউজ পেপার দিয়ে শুরু করব, নিউজ পেপার দিয়ে শুরু করলাম, হয়তো এরকম হতে পারে যেমন অনেকেরই হয়তো মাথায় আসবে যে নিউজ পেপার ইজ ওয়ান অফ দ্য বেস্ট মিডিয়া টু স্যাটিসফাই হিজ কিউরিসিটি, কিন্তু একটু কেয়ারফুল থাকবে, এখানে কিন্তু বাক্য ভুল হয়নি, কিন্তু সমস্যা হলো আমি যখন বলছি নিউজ পেপার ইজ ওয়ান অফ দ্য বেস্ট মিডিয়া টু স্যাটিসফাই হিজ, এই যে হিজ শব্দটা চলে এসেছে, এখানে তো আমি হিজ বলতে কারোর পরিচয় এখনও পাইনি। যদি এখানে থাকতো ম্যানস কিউরিওসিটি তাহলে আমি এটাকে অ্যালাউ করতাম, কিন্তু এটা কিন্তু অ্যালাউ করা যাচ্ছে না, বিকজ এখানে একটা আননোন এখানে সাবজেক্ট চলে এসেছে, সো আমি এটা কিন্তু নিতে পারছি না। তবে এটা নিতে পারতাম যে নিউজ পেপার হ্যাজ আ গ্রেট এডুকেটিভ ভ্যালু, অর্থাৎ আমি কিন্তু আমার তাতে ইট বসিয়েছিলাম, সেটা আমি নিউজ পেপারে আমি করতে পারি চাইলে। তো এভাবেই তোমাদের প্রথম তোমাদের কাজই থাকবে
পুরো যে 3টা কলাম আছে 3টা কলাম খুব ভালো করে পড়া এবং বুঝতে পারা, তারপর নিজের মতো করে যেটা তোমার কাছে সহজ লাগবে সেখান থেকে তুমি শুরু করতে পারো। এমন না যে তোমাকে সবগুলো মানে সিরিয়াল মেনটেন করতে হবে। সিরিয়াল মেনটেন করাটা ভালো, তবে যদি বাক্য হয় সেক্ষেত্রে সেটাও তোমাদের জন্য কারেক্ট বলে আমরা ধরে নিব। তো এই হলো মোটামুটি আমি টেবিল সম্পর্কে, টেবিলে একটু জাস্ট কিছু ধারণা দেওয়ার চেষ্টা করেছি এবং তার উপর ভিত্তি করে আমি এক্সাম্পল দিয়েছি একটা। তো এবার আমার এই ক্লাস এটা হচ্ছে পার্ট 1, তোমাদের কিন্তু এটা পার্ট 1 টেবিলের। এরপর আরও 2-3টা ক্লাস তোমরা পেতে পারো, সেখানে আরও অন্যান্য টিচাররা আরও বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার করে তোমাদের বলতে পারবে। তো সবাই ভালো থেকো, আশা করি তোমরা উপকৃত হবে আমার ক্লাস থেকে। নেক্সটে আবার দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।